আজ বৃহস্পতিবার 18ই চৈত্র 2026 সালের 2রা এপ্রিল, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে, কারণ বৃহস্পতি কিন্তু বর্তমানে তিনি মার্গী হলেও অতিচারী কিন্তু আছেন, আর একটানা 7.5 বছরের জন্য তিনি অতিচারী। আমি প্রত্যেককেই বারবার কিন্তু বলছি, যারা দীক্ষিত নন, দীক্ষা নেননি, তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনারা প্রোটেকশন পাবেন। মাথায় রাখবেন, করোনাকালীন সময়েও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আবার শাস্ত্র অনুযায়ী যদি আমরা দেখি, কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আর এবার তো বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। বৃহস্পতি মানেই আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের সন্তান সন্ততি, আমাদের দাম্পত্য জীবন, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য। তাহলে যত বেশি বেশি বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা আমরা করব, তত বেশি করে আমরা উপকৃত হব। এবং আজ সকাল 8টার আগে শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে যত গ্রাম হবে তত গ্রাম, আপনারা যদি সাপোজ আপনার ওজন 60 কেজি, তাহলে 600 গ্রাম ওজনের ছোলার ডাল সকাল 8টার আগে আপনারা কোনো মন্দিরে গিয়ে দান করে আসুন। দুপুরবেলা 1 বোতল নর্মাল ওয়াটার, জল আপনারা কলা গাছের গোড়ায় গিয়ে ঢেলে দিন। দেখবেন বৃহস্পতির মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আর্থিকভাবেও আজ দিনটিতে সবল থাকবেন। গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা প্রাপ্তি করবেন। কারোর ক্ষেত্রে গৃহের কোনো সরঞ্জাম বা গয়নাগাটি ক্রয় করার সম্ভাবনাও কিন্তু প্রবল। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশাভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, অথবা তাদের শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। কারোর কথার বা কারোর প্রভাবের বশবর্তী হয়ে কাছের মানুষটির সাথে অহেতুক তর্ক বিতর্ক করাটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না। আজ বিতর্কমূলক আলোচনা উপস্থাপন করা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন। আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। আজ কথা বলুন কম, শুনুন বেশি, লাভান্বিত হবেন। আজ কারোর সাথে থাকতে আপনারা বেশি লোকজনের সঙ্গে থাকতে পছন্দ করবেন, একাকী থাকতে চাইবেন। সেই সময়টি যদি পান তাহলে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটাবেন।